সবার শুক্রবার শুরু হয় হচ্ছে অনেক কিছু প্ল্যান নিয়ে, এইটা সেটা অনেক কিছু। আর আমার শুক্রবার শুরু হয় রান্না বান্না, কি খাবো কি বানাবো এগুলো দিয়ে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তো অনেকদিন পর একটা ডেলি ব্লগ দিতেছি, তাও আবার ফ্রাইডে ব্লগ। তো ফ্রাইডেতে আমার ক্লায়েন্ট ছিল না, তো একটু দেরি করে ঘুম থেকে উঠছি। আর ওই দিন আমার ভীষণ মন খারাপ ছিল। ওই দিন আমার সাথে একটা অনেক বাজে একটা ইনসিডেন্ট ঘটে যায়। তো যাই হোক, এটা কি হয়েছিল এটা আমি হয়তো আরেকদিন বলবো। আমার আসলে এটা জাস্ট দুপুর পর্যন্তই, এই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারছি। আর ফুল ডেটা আমি রাখতে পারিনি। এটা হচ্ছে আমার কিচেনের অবস্থা। কারণ রাত্রেবেলা মমি খাওয়া দাওয়া করে আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম, আমার শরীরটা বেশ ভালো ছিল না। তো এই হচ্ছে আমার সিঙ্কের অবস্থা। মমিত হচ্ছে এইভাবে সিঙ্ক রেখে দেয় রাত্রেবেলা খেয়ে দিয়ে। মমিত খুবই মেসি, খুবই অগোছালো, একদমই ও গুছিয়ে কিছু করে না। ওকে দিয়ে কিছু করানো মানে কিছু, ও বাসায় থাকলে পুরো ঘর নোংরা করে ফেলে। যাই হোক, এক পাশে আমি পরোটা ভাজছিলাম, আরেক পাশে আমি হচ্ছে চিকেন বানাইতেছিলাম। তো এটা আমি একদম দুপুরের জন্য করতেছি, কারণ অলরেডি আমি ঘুমটি করতে লেট করে ফেলছি। তো আমি ভাবলাম এক পাশে পরোটা ভাজি, আর এটা দিয়েও আমি হচ্ছে পরোটা খেয়ে ফেলতে পারবো। তো এটা দিয়ে ঠিক আমি পরোটা খেয়ে, পরোটাগুলো এত মজা হয়েছে, পরোটাগুলো হচ্ছে এত খাস্তা। আর মানে কি বলবো, আমি খুবই ইদানিং আমি খুব ভালো পরোটা বানাতেছি, যাক আলহামদুলিল্লাহ। আর দুপুরে ছিল হচ্ছে সাদা পোলাও। তো এটা আমি আলহামদুলিল্লাহ ইদানিং আমার রান্না বান্না বেশ ভালো হচ্ছে। এটা হচ্ছে ঝোল ঝোল চিকেন আলু দিয়ে, খুবই মজা হয়েছিল। আমার না কেন জানি লাস্ট ফ্রাইডে প্রত্যেকটা খাবার মানে একদম মানে খুবই মানে মজা লাগছে। তারপর কাবাব, ওফ, এটা তো বেস্ট অ্যান্ড বেস্ট ছিল। আমার সবচেয়ে যদি বলে কোনটা বেস্ট হয়েছে ওদিন আমার নিজের রান্না, আমাকে বলে, আমি বলবো কাবাবটা। ওফ, অনেক মজা হয়েছে, অনেক। তারপর আমি একটু বেগুনও ভাজছিলাম। তো আমি অ্যাকচুয়ালি ওদিন কেন জানি অনেক রান্না করছিলাম। তো যাই হোক, অনেক রান্না বান্না করছি, ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার নিজের বানানো একটা ফেস প্যাক। এইটা দেওয়ার পর আমার স্কিন মাশাল্লাহ অনেকটা ইমপ্রুভ করছে। তারপরে এই যে দেখেন, পুরা সিঙ্কটাকে ক্লিন করলাম, ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমার শুক্রবার আসলে এভাবেই যায়, আমি একদমই বলতে পারি একদম পারফেক্ট একটা হাউস ওয়াইফ হয়ে গিয়েছে এখন। তারপর জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম। তারপর আমার লাঞ্চ করতে করতে অ্যাকচুয়ালি আসরের পরে আমি লাঞ্চ করছি। তো এই ছিল আমার লাঞ্চ, আর এই ছিল আজকে আমার ডেইলি ব্লগ। আমার ডেইলি ব্লগটা কেমন লাগলো, ফ্রাইডে ব্লগ, তো আমি এবার এখানে দেখাচ্ছি কি কি ছিল আমার লাঞ্চে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি আপনাদের জন্য। আর কোন টাইপের ব্লগ আপনাদের কাছে বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।